চিকেনের সলিড পিস খেতে ভালো লাগে না, তো চলো এইভাবে একদিন চিকেনের মালাই কোফতা বানিয়ে দেখো, অবশ্য ভীষণ ভালো লাগবে খেতে। তো একটা মিক্সিং জারে বেশ কিছুটা বোনলেস চিকেন আর পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর এখানে মশলা বলতে নুন, গরম মশলা আর জিরের গুঁড়ো, বেশ আর কিছু লাগবে না। আর কিছুটা রিফাইন্ড অয়েল আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে এখানে গোল গোল করে কাবাব কোফতাগুলো বানিয়ে রেখে দেবো, বেশ কিছুক্ষণ রেস্টে রাখবো। অন্যদিকে তেলের মধ্যে একটু তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে আবারও সেম বড় করে কাটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা কাজু এখানে লাল লাল করে ভেজে একটু দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে রাখবো। তারপর অন্যদিকে কোফতাগুলো যেগুলো রেখেছিলাম রেস্টে, সেগুলো একটু ভালো করে গ্যাসের ফ্লেমটা এই সময় একটু কম রাখবে, নয়তো ভেতরটা কাঁচা থেকে যায়। ভালোভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে সব কোফতাগুলো তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই তেলটা বেশ কিছুটা কমিয়ে তারপর অল্পখানি তেলের মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা নিয়ে, আবার এখানে বলেইছিলাম আগেই যে এখানে বেশি কিছু মশলা লাগবে না, নুন, জিরের গুঁড়ো আর গরম মশলা ছাড়া মশলাটা দিয়ে কিছুক্ষণ কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে ঢেকে ঢেকে মশলাটা কষবো। মশলার থেকে তেল ছাড়লে মাঝখানে ফেটিয়ে রাখা টক দই 2 চামচ আমি এখানে অ্যাড করব। অবশ্যই তোমরা তোমাদের চিকেনের মাপ অনুযায়ী অ্যাড করো। মশলাটা আবার একবার ঢেকে কষবো, তারপরে এখানে একদম শেষে দুধ দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে ভেজে রাখা কোফতাগুলো এখানে অ্যাড করব। তারপরে ভালোভাবে কোফতাগুলোতে ভালো করে যখন পুরো গ্রেভিটা মাখিয়ে ওপর থেকে শেষে একটু রোস্টেড কসুরি মেথি আর আমি দুধের সরি দিয়েছিলাম, তোমরা চাইলে আমুলের ফ্রেশ ক্রিমও দিতে পারো। ব্যাস আমার এখানে রান্না অলমোস্ট ডান। তারপর এটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো। 10-15 মিনিট পর ঢাকা খুলে একেবারেই খাবারের জন্য গরম গরম রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে এটা খেতে ভীষণ ভালো হয়। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।